আমরা আজকে ময়মনসিংহ শহরে কেচি ধার করার জন্য বেরিয়েছি। কেচি ধার করাবো। আমি যতটুকু জানি সেই জুবলিঘাটে কেচি ধার করানো হয়। আজকে জানি না কেচি ধার করাতে পারবো কিনা। কেচি ধার করানোর জন্য আমরা দুজনে আজকে বের হচ্ছি। আবার এই রাতে এখানে কেচি দুটা আছে, সে কেচি নিয়ে আমরা বেরোচ্ছি। সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকের বিষয় কেচি ধার করানো। আমরা বেরিয়ে যাচ্ছি, কেচি ধার করাবো। হোন্ডার চাবি নিলাম, এই মোবাইলের কভার নিলাম, মানি ব্যাগ নিলাম, সাধারণ চটি পরে যাচ্ছি। এই আমাদের বাড়ির বের হওয়া এক্সিট। আমাদের দেখেন আমাদের বাড়ির ময়লা। আমরা ময়মনসিংহ, আমার ময়মনসিংহের মানুষ। ময়লা নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন নেই। যেভাবে ইচ্ছে সেভাবে ময়লা আমরা ফেলতে পছন্দ করি। ময়মনসিংহে আমরা কিচ্ছু মনে করি না। ময়লা ময়লার মতো থাকে, স্বাস্থ্য স্বাস্থ্যের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি।
ফাইনালি মাথুরা প্রায় আধা ঘন্টা ধরে। ভাই কেচি ধারণের জায়গা কোথায়? মহারাজা রোড, এই যে এদিক দিয়ে ভিতরে যান গলি দিয়া। আমি বলি জানিকে বাইরে ঢুকবে পড়ে, জানিকে বাইরে দিকে যাইয়া বামে একটা গলি গেছে, ওই গলির ওই মুখে যাইয়া আবার হাতের ডাইনে আপনার সানগর টানগর সব দাঁড়ানোর জায়গায় কেচি ধারানো নিয়ে এ যাবৎ 10 জনকে আস্কিং করা হয়েছে, কিন্তু সবাই একই কথা বলছে, কিন্তু আমরা এখনো খুঁজে পাই নাই। তারপরেও আজকে শুক্রবার, মার্কেট বন্ধ, নাও পেতে পারি। তাহলে শুক্রবার বেশ গুন্ডা চালায় বা নিশ্চয়ই একটু আরাম পাচ্ছে। রাস্তা খালি, তাই তো আমি আশ্চর্য হচ্ছিলাম রাস্তা খালি কেন। কিন্তু আসলে শুক্রবার প্লাস এই ছুটি অনেকে আসে নাই, তাই রাস্তাঘাটের এই অবস্থা। স্কুল নিকেতন স্কুল, আর ওইখানে কেচি ধারানোও পাবো। আমরা খুঁজে পেলাম কেচি ধার করানোর জায়গা। পাবনা সানঘর, পাবনা সানঘর অবশেষে আমরা খুঁজে পেলাম। স্কুল নিকেতন স্কুলের পাশে। আমরা কেচি ধার করানোর জায়গা পাইলাম, এটা পাবনা সান হাউস। পাবনা সান হাউসে আমরা কেচি ধার করাবো, কেচির কাজ করা হচ্ছে। কত করে এক একটা কেচি দেওয়া লাগবে ভাই? সরকারি প্রতিষ্ঠানের সামনে কত বড় ধার করানো হচ্ছে। আমরা বসে বাইরে অপেক্ষা করছি, ভিতরে অনেক গরম। ধার হচ্ছে, দুটা কেচি নিয়ে আসছি আজকে, দুইটা কেচি। আমরা আজকে দেখাচ্ছি, ধারণার বাইরে ছিল, আজকে কেচি ধার করাতে পারবো। সুন্দর সিস্টেম, কেচি ধার করাচ্ছি। হয়ে গেছে কত করে? পাথর হয় না, পাথরই না বানাও কি বানাবো না পাথরটা? আজকে প্রথম দেখলাম। টাকা দিয়ে কিনলাম, দুইটা দাঁড় করালাম, আর শেষ। খুঁজলাম আমরা কত সময় ধরে, প্রায় আধা ঘন্টা।
খুঁজতে খুঁজতে সেই টাউন কিন্তু কাজ হইলো কিছুক্ষণে। ঠিক আছে, এই হলো অবস্থা আমাদের আজকে, খুঁজতে খুঁজতে প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, তো থ্যাংক ইউ। হ্যাঁ, আবার আসবো অবশ্যই, আমার আরো অনেক ইচ্ছে আছে। নাম দিয়েছে আমারও, কিন্তু আমরা দিচ্ছে পাবনার আসান ঘর, আমাদের পাবনা সামঘর 2 নম্বর করছে। ঠিক আছে, আপনাকে দেখতে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন যাব আমার ডার্লিং এক সাইডে যাওয়ার জন্য। এবার আমি উঠবো, এটা মুকুল নিকেতন স্কুলের পাশে না? এটা হলো পাবনা সানঘর। আপনারাও আসতে পারেন, আপনাদের কেচি, চাকু সব কিছু নিয়ে। রনির দোকান, আসলে এই দোকান হচ্ছে, এটা আমাদেরও দোকান। রনি বসে, কিন্তু আমাদের দোকান। ভালো আছেন দিদি? ও আচ্ছা, তাই না? ওকে, আসেন বেড়াইতে আমার বাসায়। ওকে, রজনী দোকান। বিকাশ, তোমার বিকাশ নাম্বার করো, বিকাশ হতে পারবে 500 কেনে 550 মানে ক্যাশ আউট নাকি? না না, ক্যাশ ইন। आटा भरा ना नाम केजी आटा आटा दो ना इन एक केजी आटा नहीं दाम तो 60 টাকা पैकेट नहीं दाम एमने खोला खोला दे 40 টাকা ना इन दोवा खोला खोला दो खोला बोल दो ও এমনি রাবাঙ্গা না খোলা না আচ্ছা তো রান্না হয় তাহলে করব ভিউয়ার্স অবশেষে আমরা কাচ্চি ধার করে আবার বাড়ি ফিরলাম কাচ্চি ধার করার জায়গা হচ্ছে আপনার মুকুল নিকেতন স্কুলের পাশে পাবনা সানঘর আরও কয়েকটা সানঘর আছে সেখানেই কাচ্চি ধার করা যায় এটা ঠিক রেল স্টেশন যে চত্বর আছে তার উত্তর দিকে বিপরীত পাশে অবস্থিত সেখানে 3 রাস্তা আছে আমরা জানি যারা ময়মনসিংহে আছি আমরা জানি সেখানে গেলেই কাচ্চি ধার করা যায় কিন্তু আমি সারা ময়মনসিংহ খুঁজে খুঁজে সেই দোপাখোলা মোড় থেকে পাটগুদাম থেকে শুরু করে দোপাখোলা মোড় হয়ে টাউন হল মোড় পার করে বড় বাজার ছোট বাজার ঢুকে সারা ময়মনসিংহ খোঁজার পর যদিও আজকে শুক্রবার খোলার কথা ছিল না কিন্তু ভাগ্যক্রমে আমরা আজকে খোলা পেয়েছি সেখানে গিয়ে আমরা শান দিয়ে আসলাম একটা কাচ্চি শান দেওয়ার জন্য
আপনার 40 টাকা। এবং যদি চুল কাটার একটা কেচি কেনা হয়েছিল সেটা 150 টাকা। খুব সস্তা মনে হইল। যাই হোক, যাদের কাচি শান দেওয়ার প্রয়োজন হয় আপনারা চলে যাবেন মুকুল নিকেতন স্কুলের সামনে। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।